দুর্নীতির কারণে আমার দেশ রাজস্ব খাত এক বছরে মাহরুম হয়, বঞ্চিত হয় ৩৫,০০০ কোটি টাকা থেকে। এদেশে কি পরিমাণ দুর্নীতি চলে বুঝেন? এরা কারা করে? নামাজিরা না বেনামাজিরা? কথা বলেন না কেন? দুর্নীতি কারা করে? নামাজিরা না বেনামাজিরা? তাহলে বাংলাদেশের উন্নতির পিছনে, বাংলাদেশ অগ্রসর হওয়ার পিছনে, বাংলাদেশ আধুনিক সিঙ্গাপুর আর মালয়েশিয়া হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় কারণ বেনামাজির গোষ্ঠীরা, ঠিক কিনা বলেন? যারা বেনামাজি এরাই সুর, যারা সুর এরাই বেনামাজি। এখন আপনারা কেউ প্রশ্ন তুলতে পারেন, হুজুর আমরা তো দেখি কিছু বেনামাজি মানুষে উল্টাপাল্টা করে, কথা কয় না? কয়নি? নামাজ পড়ে জমিনের আইলো কাটে, নামাজ পড়ে দোকানে বাকি সদাই খাইয়া পয়সা দেয় না, আসেনি? নামাজ পড়ে মানুষের গালিও দেয়, নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে, আসেনি? আছে। ও ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোকের ব্যাপারে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন নামাজ পড়লে নাকি মানুষ অন্যায় কাজ থেকে বিরত থাকে, নামাজ নাকি মানুষকে অন্যায় থেকে বাঁচায়। ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেখতেছি ওই লোকটা আপনার পিছনে নামাজ পড়ে কিন্তু রাত হলে চুরি করে। এখন আরেক কথা শুনবেন নি, আগে চুরি করা বড় কষ্ট ছিল, বড় কঠিন ছিল। আগে চুরি করার জন্য রাত জাগা লাগতো, আগে চুরি করার জন্য শীত কাটা লাগতো, আগে চুরি করার জন্য শীত খাওয়া লাগতো। সব কিছু কইরা, সব কষ্ট কইরা শীত কাটা যখন ঘরের ভিতরে ঢুকছে, মনে করছিল এই ঘরে মেলা মাল আছে, ঘরের ভিতরে ঢুকি দেখে যে পোত্রা ঘাটা ছাড়া আর কিচ্ছু নাই। কথা কয় না কেন? এখন মেহনত কামে লাগছে না বরবাদ হইছে? বরবাদ হইছে কিনা? কাজে লাগছে নি? তাহলে আগের যুগে চুরি করা বড় কঠিন ছিল, বড় কষ্ট ছিল। চুরি করতে গেলে মেহনত, বরবাদ, গুনাহ, লাজে সারা রাত মেহনত করছে, শ্রম দিছে, ঘুম মারছে, কষ্ট করছে। এরপরে শীত কাটছে, ঘরে ঢুকি দেখে যে দোকরা গাতা ছাড়া কিচ্ছু নাই, আবার ফিরে আসছে, কাজে লাগে নাই। আবার অনেক সময় এমন হয় চুরি করছে ঠিক, সারা রাত পরিশ্রম করি, ভাতের পয়সাও হয় না, আসেনি? এই ৫-১০,০০০ টাকা বেশি ৮-১০ জনে বাদ করে নিলে ৫-১০,০০০ টাকা কি আছে? এই গায়ে যে সরিষার তেল থাকছে এটা পয়সাও তো হয় না। আর কথা কয় না, আগে তুমি শুনতাম যারা চুরি করে শরীরকে পিছলা বানাই ফেললায় বিভিন্ন সরিষার তেল, এরপরে বিভিন্ন রকমের হয়েছে কি ক্রিম ট্রিম গায়ের মধ্যে লাগায়, তো এগুলো পয়সা আসেনি। তো পয়সা যেটা খরচ করছে, যেটা পুঁজি দিছে, এটাও কি পোষায় না। তাইলে আগে চুরিটা বড় কষ্ট ছিল, বড় কঠিন ছিল। এখন মাশাআল্লাহ আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়ায় কেমনে যে আমি শুকর আদায় করতাম, আমার ভাষাই খুঁজি পাইতাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে সবকিছু তো ডিজিটাল হয়েছে, চুরিটাও ডিজিটাল হয়েছে। আর কথা কয় না কি আল্লাহর মেহেরবানি, কি আল্লাহর দয়া, কেমনে যে আল্লাহর শুকরটা আদায় করতাম আমি শুকরের ভাষা খুঁজি পাই না। সবকিছু এই যুগে ডিজিটাল হয়েছে, চুরিটাও ডিজিটাল হয়েছে। এখন চুরি করতে রাত্রে ঘুম মারা লাগে না, গায়ে তেল মাখা লাগে না, এখন চুরি করতে শীত কাটা লাগে না, এখন চুরি করতে শীত খাওয়া লাগে না, এখন চুরি করতে কোনো মেহনত নেই। কেউ আছে কম্পিউটারের সামনে বই কেমনে কেমনে হ্যাকিং করি, বাস বাংলাদেশ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে উঠে ফেলাইতেছে, ঠিক কিনা বলে? এখন চুরি বড় সহজ হয়ে গেছে, এখন চুরি করতে কোনো কষ্ট নাই। শুধু কলম রে ডান দিক থেকে বাম দিকে ঘুরে এনে কলমের খোসাটারে একটু উল্টা দিকে মারি দিলে কয়েকশো কোটি টাকা শেষ হয়ে যায়। এরকম বড় ডাকাতি, মহা ডাকাতি, মহা চুরি, খাল চুরি, সাগর চুরি, মহাসাগর চুরি, এরকম চুরি আমাদের দেশের শিক্ষিত ভদ্র, তথাকথিত শিক্ষিত, তথাকথিত ভদ্র, বাস্তবে অসভ্য এই লোকগুলো করে কিনা বলেন না? তাহলে একটা রিক্সাওয়ালা দিন মজুর একটা চোরার টাকায় কত টাকা ক্ষতি করছে, কিন্তু এই ভদ্রলোক ভদ্র সাজি টাই লাগায়, মোজা লাগায়, বুট লাগায়, এরপরে আপনার সুন্দর জামা লাগায়, ভালো পারফিউম ব্যবহার করি, এসি রুমে বসি, কলমের বাম দিকে ঘুরে দিছে, ক্যাশের কয় হাজার কোটি টাকা বাস বিদেশে চলে গেছে। আসেনি এরকম টাকায়? এই ডাকাত গুলা কি নামাজি ডাকাত না বেনামাজি ডাকাত? বলেন, নামাজি ডাকাত না বেনামাজি ডাকাত? এই বেনামাজি ডাকাতদের থেকে দেশকে বাঁচাইতে হলে সরকারি বলেন, বেসরকারি বলেন, হযরত ওমরের মতো প্রত্যেকটা সেক্টরে নামাজকে বাধ্যতামূলক করতে হবে, তবেই এই দেশ থেকে দুর্নীতি দূর হবে, ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার কথা শুনেন। অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ লোকটা নামাজ পড়ে কিন্তু চুরিও করে। হুজুর কয়, ইন্নাহু সাতানহাহু মা তাকুল, তোমরা যা বলতেছো এর নামাজে দেখবে এর এক সময় এটা থেকে ফিরিয়ে দিবে। কি বুঝাইলেন? রাসূল বুঝাইতে চাইলেন কোন নামাজীর মধ্যে যদি খারাপ কোন অভ্যাস থাকে তাহলে
নামাজি লোকটা নামাজের বরকতে খারাপ অভ্যাস তার থেকে এক সময় দূর হইয়া যায়। আর একটা লোকের কাছে হাজারো ভালো গুণ আছে কিন্তু নামাজ নাই, নামাজ না থাকার কারণে এক সময় তার থেকে ভালো গুণগুলো চলে যাবে। ভালো গুণের জায়গাতে তার ভিতরে মন্দ অভ্যাস, দুর্নীতি, চুরিয়ার, ডাকাতি, খারাপ অভ্যাসগুলি তার মধ্যে তৈরি হবে। যার মধ্যে নামাজ আছে, খারাপ কিছু অভ্যাস আছে, নামাজের কারণে খারাপ অভ্যাস চলে যাবে, এটা রাসূলের কথা। আর যার কাছে নামাজ নাই, ভালো গুণ আছে, ভালো গুণ হাজারো থাকুক, নামাজ যদি না থাকে, নামাজ না থাকার কারণে এক সময় তার মধ্যে খারাপ অভ্যাসগুলি চলে আসবে। ও ভাই, এজন্য হযরত ওমর যখন কোন রাষ্ট্রে যাইতেন, তো আগে তিনি জনগণের কাছে যেতেন, অফিসে যেতেন পরে। সরকারি অফিস আছে না বিভিন্ন এলাকায়, সরকারি অফিসে আগে যেতেন না, আগে যেতেন জনগণের কাছে, জনগণ থেকে রিপোর্ট নিতেন। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, ওনাদেরকে তো আমরা কখনো, আমি বিশেষ করে আমি কখনো দেখিনি। আমার দুর্ভাগ্য, আমি পর্যন্ত বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেখিনি। শুধু আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে দেখছিলাম মাইজ দিয়ে একবার, এই আর কাউকে দেখিনি। কিন্তু পত্র পত্রিকা বা বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমে তো অনেকবার দেখা হচ্ছে, কি বলেন? এর জন্য প্রধানমন্ত্রীকে দেখলে চিনতে কি অসুবিধা হবে? যদিও আমি সরাসরি দেখি নাই, কিন্তু আমার সামনে আসলে চিনতে অসুবিধা হবে। ইনি আমাদের প্রধানমন্ত্রীরা, চিনতে কোনো সমস্যা হবে না। ও ভাই, বড় আজব ব্যাপার। হযরত ওমরের যুগে তো কোনো মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, পত্র পত্রিকা ছিল না, ওমরকে দেখার প্রশ্নই আসে না। এজন্য মানুষ চিনত না। তিনি একদিন চলে যেতেন মিশর, আরেকদিন বাহরাইন, আরেকদিন সিরিয়া, আরেকদিন দামেশ, আরেকদিন ইরাক, আরেকদিন ইরান, এভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, আরেকদিন ইয়ামান চলে যেতেন। গিয়া আগে জনগণ থেকে রিপোর্ট দিতেন, তোমাদের গভর্নরটা কেমন, তোমাদের মন্ত্রী সাহেব কেমন, পানি সম্পদ মন্ত্রী কেমন, আইনমন্ত্রী কেমন, স্বরাষ্ট্রমন্ত্রী কেমন, তোমাদের অমুক সচিব কেমন, অমুক আমলা কেমন, খোঁজখবর নিত। খুব ভালো। আচ্ছা, নামাজ পড়েন? দেখছেন হাতি তো কোথায়? নামাজ পড়েন? জি পড়েন। 2 নম্বর প্রশ্ন, নামাজে পড়ে কেমনে পড়ে? বাড়িতে পড়ে না জামাতে পড়ে? জামাতে এসে পড়ে। 3 নম্বর প্রশ্ন, সব সময় নামাজে মাঝে? সব সময়। হযরত ওমর আলহামদুলিল্লাহ বলে, নামাজ পড়ে, জামাতে পড়ে, সব সময় পড়ে। 3 প্রশ্নের উত্তর যদি হ্যাঁ পাইতেন, হযরত ওমর শুকরিয়া আদায় করে এরপরে যেতেন ওই গভর্নরের অফিসে যেতেন, মন্ত্রীর অফিসে যেতেন, দিয়া তাকে দিক নির্দেশনা দিতেন দেশ কিভাবে চালাইতে হবে, দিয়া তারপরে চলে আসতেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশের কোন গভর্নর, তার কোন অঞ্চলের কোন গভর্নর, সরকারি কোন কর্মকর্তার ব্যাপারে যদি শুনতেন গভর্নর নামাজ পড়ে না, এমনি কিন্তু বালার বালা, বালার বালা, বালার উপরেও বালা, কিন্তু নামাজ নাই। অথবা নামাজ পড়লেও জামাতে পড়ে না, জামাতে পড়লেও সব সময় পড়ে না, এখন তো পড়ে আগের তো ছাড়ে, এরকম যদি হযরত ওমর শুনতেন তাহলে ওই গভর্নরের সাথে দেখা করতেন না, তার অফিসে যেতেন না। হযরত ওমর ওখান থেকে সোজা চলে আসতেন মদিনায়। মদিনায় এসে ওখান থেকে হযরত ওমর ফরমান পাঠিয়ে দিতেন, অমুক অঞ্চলের ওই গভর্নর নামাজ না পড়ার কারণে তাকে গভর্নরের পদ থেকে বরখাস্ত করা হইল, তার জায়গাতে অমুক নামাজি লোকটাকে নিয়োগ প্রদান করা হলো। ও ভাইরা আমার, নামাজের গুরুত্ব এত বেশি। নামাজ যার জীবনে আছে তার জীবনে সবকিছু আছে, নামাজ যার কাছে নাই তার কাছে কিচ্ছু নাই। যে বেনামাজি তার কোনো চরিত্র নাই, আর যে নামাজি সে হলো সর্বোচ্চ চরিত্রের অধিকারী, সর্বোচ্চ চরিত্রের মালিক। এই জন্য কোন বেনামাজির ভিতরে যদি ভালো গুণ দেখো, হাজারো ভালো গুণ থাকুক, দেখবা একসময় তার ভালো গুণ গুলা থাকবে না, নামাজ ছাড়ার কারণে তার ভিতরে খারাপ অভ্যাস চলে আসবে। আর যদি কোন নামাজি মানুষের ভিতরে যদি খারাপ অভ্যাস দেখো, নামাজ পড়ে ঠিক কিন্তু খারাপ কিছুও করে, তাহলে বুঝবা আল্লাহর হাবিব বলছেন নামাজের বরকতে একসময় তার থেকে খারাপ অভ্যাস গুলা দূর হইয়া যাবে ইনশাআল্লাহ। তার নামাজ তাকে পরিপূর্ণ পাক্কা ইমানদার বানাইয়া দিবে, ঠিক কিনা বলে? নামাজ দরকার আছে নি? আছে নেই? ও ভাইরা আমার, নামাজের কোন ছুটি আছে নি? সরকারি ছুটি আছে শুক্রবার, শনিবার, সাপ্তাহিক ছুটি, আবার মাসিক ছুটি, আবার বাৎসরিক ছুটি, কত রকমের ছুটি আছে। ও ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পক্ষ থেকে নামাজের কোন ছুটি আছে নি? সপ্তাহে 2 দিন নামাজ মাফ, মাসে 1 দিন নামাজ মাফ, জাতীয় দিবসগুলোতে নামাজ মাফ, এরকম কোন ছুটি আল্লাহর পক্ষ থেকে আসেনি? নাই, নাই, কোন ছুটি নাই। তাহলে বলেন তো দেখি, যারা নামাজ পড়ে না এরা কারা? ও ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরই আল্লাহ পাক
রব্বুল আলামিন তাকে নামাজের হুকুম দিয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জীবন তিনি নামাজ পড়ছেন। নবুয়ত পাওয়ার পর পরে নামাজের হুকুম দিতে আল্লাহ দেরি করেন নাই। এর 23 বছরের নবুয়তের পুরো জিন্দেগি আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ কখনো ছাড়েন নাই। কারণ আল্লাহ পাক আল্লাহর নবীকে কখনো নামাজের জন্য ছুটি দেন নাই। কিন্তু ভাইরা আমার, আজকে আমাদের সমাজের দিকে তাকাইলে আফসোস লাগে, আমাদের কিছু যুবক ভাইরা আছে তারা নামাজ পড়ে না, তার মানে বুঝাইতে চায় আল্লাহ যদিও আল্লাহর নবীর ছুটি দেন, আমাদেরকে কিন্তু ছুটি দিয়েছে। এজন্য কেউ আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে, তার মানে 6 দিন ছুটি। কেউ আছে মাঝে মাঝে পড়ে, তার মানে পুরা মাস ছুটি। কেউ আছে 2 দিন 2 নামাজ পড়ে, তার মানে সারা বছর ছুটি। কেউ আছে 2 দিন 2 নামাজও পড়ে না, শুধু এর বাপ মারা গেলে বাপের জানাজা পড়ে, তার মানে তার জীবনে নামাজ একবার, আর না হয় সারা জীবন তার জন্য ছুটি। এরকম বদমাশ বদেরা নিয়ে আমাদের সমাজে আসেনি। অথচ নামাজে কোনো ছুটি আছে? আল্লাহ নামাজে ছুটি দিছে? দিছে কাউকে? আল্লাহ নবীরে যদি না দেয় আপনিও দিছে করতে? কে কইছে আপনাদের ছুটি দিছে? ও ভাই, আমার যতটুকু গবেষণা, আমার পড়াশোনা যতটুকু আমি আমার হিসাবে বলি, আমার পড়াশোনায় আমি দেখলাম আল্লাহ রাসূলের জিন্দেগিতে নামাজ 3 বারে 6 ওয়াক্ত কাজা হয়েছে। কয়বারে? 3 বারে। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। ইচ্ছা করে আমাদের অনেকের দোকানে যখন কাস্টমার বেশি থাকে তখন আমরা নামাজ পড়ি, এমনি কিন্তু নামাজ পড়ি, দোকানে কাস্টমার দেখলে নামাজ পড়ি। এরপরে যারা চাষাবাদ করে, যখন ধান পাকার সময় হয়, ফসল পাকার সময় হয়, তখন আর নামাজ পড়ে না। আসেনি? আবার কয় ও কামের সাবে তো গেছে মজান উঠতে পারি, শয়তানের হাড্ডি কারে করে। আসেনি? ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে এত বেচা কিনে হইছে, মজ উঠতে সময় নেই। ও ভাইরা আমার, আমরা দুনিয়াবি ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। আল্লাহর রাসূলের নবুয়তের 23 বছরের জীবনে কখনো তিনি দুনিয়াবি ব্যস্ততার কারণে এক ওয়াক্ত নামাজও তিনি ছাড়েন নাই। 3 বারে মাত্র 6 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। এই নামাজ কাজাটাও নিজের কাজের কারণে নয়, জিহাদের সফরের কারণে। জিহাদ তার নিজেকে এস্টাবলিশ করার জন্য নয়, পরিবারের সদস্যদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, আয় রোজগার বাড়ানোর জন্য নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি জিহাদ করেছেন। এই জিহাদের সফর আল্লাহর নবী জীবনে 27 বার করেছেন। নবুয়তের এই 23 বছরের জীবনে, মাদানী জীবন 10 বছর জীবনে মোট 27টা যুদ্ধ করেছেন। এই 27টা যুদ্ধের 3টা যুদ্ধের পরিস্থিতি এত মারাত্মক ছিল, 3টা যুদ্ধে আল্লাহর নবীর কিছু নামাজ ছুটে গেছে, নামাজ পড়তে পারেন নাই। ও ভাইরা আমার, আগেই বলছিলাম আল্লাহর নবী নামাজটা নিজের কাজের কারণে ছাড়েন নাই, নিজের জরুরতে ছাড়েন নাই, বরং জিহাদ করার কারণে ময়দানের পরিস্থিতি এত খারাপ ছিল, নামাজ পড়ার পরিবেশ ছিল না, এজন্য আল্লাহর নবী নামাজ পড়তে পারেন নাই। কিন্তু ভাইরা আমার, আফসোসের বিষয়, আমার তো যুক্তিয়ে বলে, আমার মেধায় বলে, আমার যুক্তিয়ে বলে, আল্লাহ পাকের তো রাসূলকে বলা দরকার ছিল, ওগো রাসূল জীবনে কখনো নামাজ ছাড়েন নাই। কিন্তু এই যে মাত্র 6 ওয়াক্ত নামাজ যে কাজা হয়েছে, এটাও তো আমার জন্য হয়েছে। অতএব যান, আপনাকে আমি 6 ওয়াক্ত মাফ করে দিলাম। জীবনে আপনি কত নামাজ পড়ছেন? তাহাজ্জুদ পড়তে পড়তে পায়ের পাতা ফুলাইয়া ফেলছেন। আপনি কত নামাজ পড়ছেন? ফরজ, নফল, ওয়াজিব, মুস্তাহাব কিচ্ছু বাদ দেন না, সব পড়ছেন। 6 ওয়াক্ত নামাজ কেবলমাত্র জিহাদের কারণে আপনার ছুটে গেছে, অনিচ্ছায় ছুটছে। যান, আমি আল্লাহ আপনাকে 6 ওয়াক্ত নামাজ মাফ করে দিলাম। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই 6 ওয়াক্ত নামাজও মাফ করেন নাই। যুদ্ধ যখন শেষ হয়েছে, পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে নির্দেশ এসে গেছে, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ে নেন, নামাজ পড়ে নেন, নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই। নামাজ এতক্ষণ করতে পারেন নাই, এখন তো নিরাপদ, এখন পড়ে ফেলেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা। ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আকিমিস সালাতা লিযিকরি। তোমরা কেউ যদি ঘুমে থাকো, তোমরা কেউ যদি নামাজের কথা ভুলে যাও, অথবা কোনো মুসিবতে থাকো, কোন রোগ শোকে থাকো, নামাজ যদি পড়তে না পারো, যখন তোমরা নিরাপদ পরিবেশে পৌঁছে যাইবা, সাথে সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের সাথে সব বিষয়ে আপোষ থাকলেও নামাজের ব্যাপারে কোনো আপোষ থাকতে পারে না। আগে নামাজ পড়তে হবে, তারপরে হলো অন্য কথা। ঠিক কিনা বলেন? ও ভাই, নামাজ কত গুরুত্বপূর্ণ। রোজা সারাদিন উপবাস থাকলে কয় ফরজ? বছরে কয় ফরজ? 30 ফরজ বা 29 ফরজ। যাকাত সারা বছরে 1 ফরজ, হজ সারা জীবনে 1 ফরজ। কিন্তু নামাজ দৈনিক 5 ওয়াক্তের মাধ্যমে কত ফরজ? এখন বলেন, যেই লোক নামাজ পড়লো না, একদিন যে নামাজ পড়ে না, তার মানে সে একদিনে 17টা ফরজকে জবাই করিয়া দিছে। কি মনে করছেন? বেনামাজি কি এত ছোট অপরাধী? ছোটখাটো অপরাধী?
যে একদিন নামাজ পড়ে নাই তার অর্থ হইল সে একদিনই 17টা ফরজকে গলা টিপে হত্যা করছে, এত বড় জালেম। নামাজ পড়া দরকার আছে না? যুবক ভাইয়েরা পড়বেন না? ওয়াজ মাহফিল কি কানসুর করার জন্য? কোন হুজুরের ভাষা কত সুন্দর, কোন হুজুরের উপস্থাপনা কত দারুণ, কোন হুজুরের গলার সুর কত মিষ্টি, এগুলোর জন্য নিয়ম না, এগুলোর জন্য কিসের জন্য? আগে বলছি যে ওয়াজের দ্বারা নামাজি বাড়বে এমন ওয়াজ একটা নয়, প্রতিদিন হাজার হাজার হওয়া দরকার আছে, ঠিক কিনা বলেন? আমরা এই ওয়াজের পক্ষে আছি, আর এই ওয়াজ যারা বন্ধ করতে চাইবে আমরা ওদেরকে ঠেকাই দিব, কথা বলেন না কেন? আর যে ওয়াজে নামাজি তৈরি করবে না, যে ওয়াজের দ্বারা নামাজি হবে না, এরকম ওয়াজ আমাদের দরকার না, আমরা এটা পাইলে বন্ধ করে দিব, কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। মসজিদ আবাদ করব তো ইনশাআল্লাহ। মসজিদ আবাদ করলে কি লাভ? রাসূল বলেন যে মসজিদ আবাদ করবে তার যদি অন্য গুনাহও থাকে, হাশরের ময়দানে তার পক্ষে সুপারিশ করার জন্য হাজার হাজার সাক্ষী আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।